নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প। গল্পের নাম গল্প বলিয়ে তারিণী খুড়ো। গল্প শুরুর আগে আপনারা যদি এখনও শব্দযন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে নিচে থ্যাঙ্কস গিভিং অপশানটিতে গিয়ে আপনাদের ইচ্ছামতো সাহায্যও করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা গল্প বলিয়ে তারিণী খুড়ো। তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস, বললেন তারিণী খুড়ো। কিন্তু এই গল্প বলে যে এক সময় আমি রোজগার করছি, সেটা কি জানিস? না বললে জানবো কি করে খুড়ো? বলল ন্যাপলা। সে আজ থেকে 22 বছর আগের কথা, বললেন তারিণী খুড়ো। বোম্বেতে আছি, ফ্রি প্রেস জার্নাল কাগজের এডিটরের কাজ করছি। এমন সময় একটা বিজ্ঞাপন দেখলুম, আহমেদাবাদের একজন ধনী ব্যবসায়ী একজন গল্প বলিয়ের সন্ধান করছেন। ভারী মজার বিজ্ঞাপন। হেডলাইন হচ্ছে ওয়ান্টেড আ স্টোরি টেলার। তারপর লেখা আছে যে আহমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেখ একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো করে একটি মৌলিক গল্প শোনাবে। সে লোক বাঙালি হলে ভালো হয়, কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে। বুঝে দেখ, মৌলিক গল্প, অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না। সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে, কিন্তু এ লোক চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার পক্ষে গল্প তৈরি করা খুব একটা কঠিন নয়। আমার জীবনের এত রকম অভিজ্ঞতা হয়েছে, তাতেই একটু আধটু ওই রং বদল করে বা একটু রং চড়িয়ে নিলেই সেটা গল্প হয়ে যায়। তাই কপাল ঠুকে অ্যাপ্লাই করে দিলুম। এটাও জানিয়ে দিলুম যে আমি গুজরাটি জানি না, তাই গল্প বললে হয় ইংরেজিতে নয় হিন্দিতে বলতে হবে। হিন্দিটা আমার বেশ ভালো রকমই রপ্ত ছিল, আর ইংরেজি তো কলেজে আমার সাবজেক্টই ছিল। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। পারেখ সাহেব জানালেন ওর ইনসমনিয়া আছে, রাত 3:30-4টের আগে ঘুমোন না। সেই সময়টা উনি গল্প শুনতে চান। রোজ নয়, যেদিন মন চাইবে। মাইনে মাসে 1000 টাকা। আমি আমার বোম্বের কাগজের চাকরিটা ছেড়ে দিলুম। 1.5 বছর করছি এক কাজ, আর এমনিতেই ভালো লাগছিল না। বুড়ো থেমে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন। আহমেদাবাদে গিয়ে জানলুম পারেখ সাহেবের কাপড়ের মিল আছে। বিরাট ধনী লোক, বাড়িটাও পেল্লায়, অন্তত 12-14 খানা ঘর। তারই একটাতে আমায় থাকতে দিলেন। বললেন, তোমার ডিউটির তো কোনো ধরাবাঁধা সময় নেই, মাঝরাত্রিরেও তোমায় ডাকবো। অন্য জায়গায় থাকলে চলবে কি করে? তুমি আমার বাড়িতেই থাকো। ভদ্রলোকের বয়স এই 45-এর বেশি নয়, অর্থাৎ আমারই বয়সী। 2 ভাইপো আছে, হীরালাল আর চুনিলাল। তারা কাকার ব্যবসায় লেগে গেছে। এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে। সে বউ আর 2টি ছেলেমেয়ে নিয়ে ওই একই বাড়িতে থাকে। খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই। পারেখ সাহেব জিজ্ঞেস করলেন আমি কোনো স্পেশাল রান্না খাবো কিনা। আমি বলে দিলুম যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত। মোট কথা, মাসখানেকের মধ্যেই বেশ গ্যাট হয়ে বসলুম। গল্প দেখলাম মাসে 10 দিনের বেশি বলতে হচ্ছে না। বাকি সময়টা খাতায় গল্পের প্লট নোট করে রাখতুম।
ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতুম বটে, কিন্তু তাতে মাসে 1000 টাকা আয় হতো না। ভূতের গল্প, শিকারের গল্প আর ক্রাইমের গল্প, সাধারণত এইগুলোই ভদ্রলোক বেশি ভালোবাসতেন শুনতে। তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে, তেমনি রাজা রাজরাদের সঙ্গে শিকারও করেছি কম নয়। ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলতো, সেটাও বেশ ভালোই উতরিয়ে যেত। মোটামুটি ভদ্রলোক আমার কাছে খুশি হলেন। মাসখানেক হয়ে গেছে, এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক পারেক সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। পারেক সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন। আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞেস করলুম তাঁর কি দরকার। উনি বললেন ওর নাম মহাদেব দুতিয়া। উনি একটা বিশেষ গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক। ললিতার নাম আমি শুনেছিলাম, ওটার নাকি প্রায় 1 লাখ সার্কুলেশন। আমি বললুম মিস্টার পারেকের তো ফিরতে আধ ঘন্টা খানেক হবে, আপনি যদি বলেন মানে আপনার কি দরকার ছিল, আমি সেটা ওনাকে বলে দিতে পারি। দুতিয়া বললেন আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি। সাহিত্য পত্রিকায় উনি নিয়মিতই লিখছেন এই কয়েক মাস। আমার গল্পগুলো খুব ভালো লেগেছে, তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি উনি লেখা দেন। আমাদের পাঠক সংখ্যা সাহিত্যর প্রায় 1.5। উনি গল্প লিখছেন? আমি একটু অবাক হয়েই জিজ্ঞেস করলুম আপনি জানেন না? ভদ্রলোক অবাক, না একেবারেই জানি না। ভেরি গুড স্টোরিজ, আর ওর গল্পের খুব ডিমান্ড হয়েছে, সাহিত্যর গ্রাহক সংখ্যা বেড়ে গেছে। আপনি গুজরাটি পড়তে পারেন? এই একটু একটু, হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো ওই জন্যেই। এই তো এই দেখুন ওর লেখা একটা গল্প। দুতিয়া একটা থলি থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে আমায় দেখালো। লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধা হলো না। আমি বললুম এ গল্প আপনি পড়েছেন? সার্টেনলি, খুব ভালো গল্প। গল্পের মোটামুটি ব্যাপারটা খুব সংক্ষেপে আমায় বলতে পারেন? দুতিয়া বললেন, এবং আমি যেটা বুঝলুম সেটা আমারই বলা একটা গল্প। ভদ্রলোকের কাহিনীকার হওয়ার শখ হয়েছে, কিন্তু নিজের মাথায় প্লট আসে না, তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছেন। গল্প বলিয়ে বাঙালি হওয়ার প্রয়োজনও এখন বুঝলুম। আমি গুজরাটি হলে এ ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতুম। এভাবে ঘটনাচক্রে দুতিয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজন হতো না। আমি বললুম আপনি কি বসবেন, না আরেক দিন আসবেন? অবশ্যই আমিও ওকে এ ব্যাপারটা বলে দিতে পারি। না, আমি নিজেই আসব। কাল সকালে দেখা হবে কি? হ্যাঁ, ওই 11টা নাগাদ এলে নিশ্চয়ই হবে। মিস্টার পারেক একটু দেরিতে ওঠেন। মিস্টার দুতিয়া চলে গেলেন। আমি আবার মন দিয়ে পুরো ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলুম। ব্যাপার খুব সোজা। লোকটা স্রেফ আমায় না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজের নাম করছে। না, এর একটা বিহিত না করলেই নয়। এ জিনিস বরদাস্ত করা যায় না। অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারিনি যে সে এতটা অসৎ হতে পারে। পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলুম 11টার সময় একটা পুরানো ফোর্ড গাড়ি এসে পারেকের বাড়ির সামনে থামলো, আর তার থেকে দুতিয়া নামলেন। এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে। পারেকের কোনো গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে, কিন্তু এর প্রতিকার হয় কি করে? এই জিনিস তো চলতে দেওয়া যায় না। রাত্রিরে ডাক পড়ল, গেলুম। পারেক বললে গল্প শুনবে। আমার ভাবাই ছিল, আমি বলে গেলুম। গল্পের শেষে আমায় তারিফও করলে, বললে দিস ইজ ওয়ান অফ ইয়োর বেস্ট। 1 মাস পরের কথা, এর মধ্যে আরও 8-10টা গল্প বলা হয়ে গেছে। একদিন সকালে পারেক বেরিয়েছে, আমি আমার ঘরে বসে আছি।
এমন সময় পারেকের ভাইপো হীরালাল এসে বলল, আমার টেলিফোন আছে। আমি নিচে অফিসে গেলুম, ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন। বললেন, মিস্টার পারেখ নেই শুনছি? না, উনি একটু বেরিয়েছেন, বিশেষ জরুরি একটা দরকার ছিল। তা আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন? ঠিকানাটা ওই টেলিফোন ডিরেক্টরিতেই পাবেন। আমি বললুম, এখান থেকে কত দূর আপনার অফিস? ট্যাক্সিতে এলে 10 মিনিটে পৌঁছে যাবেন। বেশ, আমি আসছি। ললিতার অফিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল। বেশ বড় ঘরে একটা বড় টেবিলের পিছনে দুতিয়ার 3টে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন। আমায় দেখেই উত্তেজিত হয়ে বললেন, কেলেঙ্কারি ব্যাপার। কি কি হলো বলুন তো? মিস্টার পারেখ আমাদেরকে একটা গল্প পাঠিয়েছিলেন, চমৎকার গল্প। আমরা সেটা ছাপিয়েছিলাম। তারপর থেকে অন্তত 150 চিঠি পেয়েছি। পাঠকরা বলছে গল্পটা চুরি। এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চ্যাটার্জি। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প বলিয়ে তারিণী খুড়ো। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।